একদিন বিয়ার সাধন সাজব সবাই, একদিন বিয়ার সাধন সাজব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বলো, একদিন বিয়ার সাধন সাজব সবাই, একদিন বিয়ার সাধন সাজব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড় আমতলি বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد সকলে পড়ি أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. ألف لام ذلك الكتاب لا ريب فيه. وقال تعالى إنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা বালাগাল উলা বিজামালিহি كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا ইমামে রসুল পেশোয়ারে সাবিল আমিনে খুদা মোহব্বতে জিবরিল ওয়ালাগাল উলা
سنت جميع خصاله لا إله إلا الله জবান খুলি হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা এই কালেমার জন্যে রসুল মার খেয়েছেন তাই ফেলা ইলাহা এই কালেমার জন্যে রসুল দাদ ভেঙেছেন ওহুদে লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্যতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে একটি দিনই পরিবেশে কোরআনের মাহফিলে, দেস্তারে ফজিলতের মাহফিলে আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই মহতি পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে জবান খুলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি মনে করি আজকের আর ওয়াজ লাগে না। কি লাগে না? বুঝেন না? আজকের লেটেস্ট ওয়াজ, সবচেয়ে বড় ওয়াজ, 13 বছরের ছেলে কোরআনে হাফেজ হয়, এর চাইতে আল কোরআনের আর কি মুজিজা থাকতে পারে? আল্লাহু আকবার। আমি তো বলি এ ছেলের বাবা 13 বছর না 13 মাসে 13 মাসে যে ছেলে হাফেজ হয়েছে, ওর বাবার কপাল তো চান কপাল। কজনে পেরেছি বলেন? খুশি নেবে জোরে বলেন, খুশি নেবে। একদিন বিয়ার সাধন সাজবো সবাই, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বলো, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড় আমতলি বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস না। মানুষ ইন্স্যুরেন্স করে, আল্লাহু আকবার। ইন্স্যুরেন্স করো তো 13 মাসে হাফেজ, এমন ইন্স্যুরেন্স করো যেটায় দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ। আপনারা কি বলেন? সুবহান। কিন্তু এরপরও কি এই 13 মাসের হাফেজ দেখেও কি মানুষের মন মস্তিষ্কের দোলাই হবে? এক শ্রেণীর মানুষ আছে হবে না। কেন হবে না?
যার চোখ উদায়, যার চোখ লাগে, যার চোখে অসুখ হয়েছে, যার চোখে ভাইরাসে ধরছে, সে তো একটা লাইটকে কয়েকটা লাইট দেখে। কি কেন কয়টা দেখে? আমরা তো উদয়ই বলি, আমতলি, বরগুনা, বরিশাল, জালুকাঠি, ভোলা। কোন দেশে বলে চোখ উঠছে, কোন দেশে বলে চোখ লাগছে। ভাষা সব দেশের এক না। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতে গেছি, একটা ছেলে নিয়ে আসছে, হুজুর একখান হুঙ্গাই দেন। কি বিপদে পড়ছি, জীবনে তো হুঙ্গাই দেন শব্দ শুনি নাই। বরিশাল এক হাফেজ আসলে ডাক দিয়ে কে বাজান এদিকে ইমা, আমি বাজান এই লোকটা আমার একটা হুঙ্গাই দেন, এটা কি? আসলেও বুঝি নাই তখন, এখন বুঝি। হুজুর হাসে আর কয়, হুজুর আপনারে ফু দিয়ে দিতে বুঝছি, হুঙ্গাই দেন। ময়মনসিং গেছি ওয়াজ করতে, ইউনিয়ন পরিষদের মেম্বার আমার এনেছে, ডাক দিয়া কয় যে হুজুর রাত তো 3টার পরে নামছি, ঠান্ডা, কয় হুজুর হুইতে পড়েন। হুইতে পড়েন কি রে বাজান, হুইতে পড়েন কি? বাংলা বরিশাল বিভাগের মানুষ কিন্তু সব জেলায় আছে। আল্লাহ হুজুর আপনারা শুয়ে পড়তে বস। কেউ বলে চোখ লাগছে, কেউ বলে চোখ উঠছে, আবার চোখ উঠেছে। সুবহান। যার চোখ উদাইছে সে তো একটা লাইট থেকে একটা দেখে না, সে দেখে কয়েকটা, কয়েক রং। ঠিক না? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কয়েক রং দেখে। কিন্তু যার চোখ ভালো, একটা লাইট থেকে একটা। এক লোক আমতলিতে দৌড়ে আর কয় শুনশুনি, কয় কি? কয় ওয়াজ হবে না, বৃষ্টি আর বৃষ্টি, মেঘ হইবে, মেঘ হইছে, বৃষ্টি হইবে। তো লোকেরা কয় যে কি ব্যাপার, ওয়াজ হইবে না তার মানে বৃষ্টি? কারে মেঘ দেখো না। শেষে হুজুরে কয় যে কি মেঘ, কোথাও মেঘ নাই, হাজার হাজার লোক হইছে আমতলি, রাজ কি করা যায়? শেষে ডাক দিছে, পেয়ে দিগায় কই মেঘ, মেঘ কই? শেষে কান দিয়ে দেয় যে চোখের গ্লাসটা গোলা, গ্লাস গোলা, মেঘ দেখে। আর একজন কয় শুনশুনি, কই কি? কয় আমতলি আগুন লাগছে, সব জায়গায় খালি আগুন। বড় হুজুরে কয় দেন না কিরম কেরাত করছে, সুবহানাল্লাহ, এটা আল্লাহর অবদান। কি কয়? শেষে কয় যে কোন জায়গায় বেড়া আগুন লাগলে, কোন জায়গায় তো আগুনের খবর নাই, আগুন লাগলে তো ফায়ার সার্ভিস দাঁড়ায় খবর দিতে, মেয়র সাহেব সভাপতি বসে থাকতো। শেষে কয় যে কি হয়েছে, দিঘায় দেয় দেখা যায় একটা লাল চশমা চোখে দিচ্ছে, লাল। ছোটবেলা পোলাপানে লাল চশমা আমরা দিছি না, মেলা দিয়ে কিনতাম। আপনারা কদ্দুর গেছেন না গেছেন জানি না, গেছেন না ছোটখাটো মেলায়, এমন তো যায় যায় না মা, লাল চশমা চোখে দিচ্ছে। এই জন্য দেখে কি দেশে আগুন লাগছে। আগুন লাগছে না চশমা লাল? বৃষ্টি হইবে, মেঘ হইছে না চশমা ঘোলা? যাদের চক্ষু ঘোলা, চশমা ঘোলা, আত্মা ঘোলা, আত্মা অপবিত্র, আত্মাকে রোগাক্রান্ত করেছে, তার কাছে টুপির দাম নাই, দাড়ির দাম নাই, জিকিরের দাম নাই, তাবলিগের দাম নাই, পীরের দাম নাই, অলির দাম নাই, আলেমের দাম নাই, মাদ্রাসার দাম নাই, মসজিদের দাম নাই, আন্দোলনের দাম নাই, জেহাদের দাম নাই, নারায়ে তাকবীরের দাম নাই। কারণ তার আত্মা অপবিত্র। কি অপবিত্র? জোরে বলে, আত্মা। আর যার আত্মা পবিত্র, তার কাছে টুপির দাম, দাড়ির দাম, জামার দাম, পাগড়ির দাম, জিকিরের দাম, তেলাওয়াতের দাম, আলেমের দাম। ঠিক না? ঠিক। বড়ই দুর্ভাগ্য। এক লোক নবীজির কাজ দিয়ে যাচ্ছে, আমি অনেক বেশি ভূমিকা দেব না, নবীজির কিনার দিয়ে যাচ্ছে, তো নবীর দিকে চাইতেছে আর যাইতেছে, তো নবীজির তাকাই বলে মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঙ্গুলের ইশারায় মোহাম্মদ তুমি বড় কালো। নবী কালো না, তার চোখ কালো। মুখ খুললে বলেন নবী কালো? নবীজি মুস্কি হাসলেন। সামাইলে তিরমিজির মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী বেগের চেহারা ভালো। নবীজি বলে তুমি ঠিক বলছো, কারণ নবী তো নবী, আমাদের মতো রাগই না, ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী। নবী তো নবী। বলে কেমন নবী গো, তোমার মোবাইলটা এখন সার্চ দাও, গুগলে সার্চ দাও, শিক্ষিত লোকেরা, এটা একটা স্পেসিফিক পয়েন্ট, এখানে সব মানুষ প্রায় শিক্ষিত। মোবাইলটা একটা সার্চ দাও, আল্লাহ হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, কি লিখবেন? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে বেরিয়ে আসবে, ভেসে উঠবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড।
হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, দলাদলি নাই, ফালাফালি নাই, বিবৃতি নাই, পাল্টা বিবৃতি নাই, হিংসাত্মক কথা নাই, আক্রমণাত্মক কথা নাই, চরমরাই নাই, সরসিনা নাই, ফুরফুরা নাই, জোনপুর নাই, তবলিগ নাই, সাত গ্রুপ, সাইদ গ্রুপ, কোন গ্রুপ চিনি না। তুমি এখন যে দলের লোক হও, তোমার মোবাইলটা সার্চ দাও, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, 1 মিনিটের মধ্যে বেরিয়ে আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। দুনিয়াতে সর্বগুণী গুণান্বিত আর কোনো ব্যক্তি নেই। কষ্ট হইতেছে? আপনারা আবার বুঝছেন না যে আপনাকে বসাই রেখে চা খাই, একদম সাদা পানি। নবীজি বলেন তুমি ঠিক বলছো, কারণ নবীজির ভিতরে কথা ছিল মনে হয় এইটাই যে তোমার চোখ কালা, তুমি আমার কেমনে দেখবা সুন্দর। আর একজন নবীজির কিনারা আইসা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার রহমতের নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, রহমতের রাসূলের চেহারার দিকে তাকায়। নবীজি মুস্কি হাস দিয়ে জিজ্ঞেস করে কি দেখছো গো, কি দেখতেছো? ও কি দেখো রে সাহাবী? সাহাবী কারে বলে? যিনি ঈমান অবস্থায় নবীজিরে দেখছে, অথবা যারে ঈমান অবস্থায় নবীজি দেখছে সে সাহাবী। ঠিক না? কি দেখতেছ গো? সাহাবী ডাক দিয়ে বলে নবীজি আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। ও নবীজি রহমতের নবী গো, আকাশের চাঁদও দেখতেছি, জমিনের চাঁদও দেখতেছি। নবীজি মুস্কি হেসে বলে সিদ্ধান্ত কি, অভিপ্রায় কি, মতামত কি, তোমার খেয়াল কি? চাঁদ তো দেখতেছো কিন্তু খেয়াল কি? সাহাবী ডাক দিয়ে বলে নবীজি গো আকাশের চাঁদে দাগ দেখা যায়, জমিনের চাঁদে দাগ নাই। আকাশের চাঁদে কালো দাগ আছে, জমিনের চাঁদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ, জমিনের চাঁদে কোনো দাগ নাই। এখন চোখ তো দুইজন। পারস্য থেকে সালমান ফার্সি কয়েকবার বেচা কিনা হইয়া ইরাকের বাজার থেকে মদিনার ক্রেতার কাছে বিক্রি হইয়া মদিনে আইসা নবীজির আবু আইয়ুব আনসারীর বাড়ি যেয়ে খুঁজে পাইছে। বিরাট ঘটনাটা বলবো না, সময় লাগে যাইবে। আর 200 বছর বয়সে। আর আবু জেল নবীর ওয়াজ 13 বছর শুনছে, চন্দ্র দ্বিখণ্ডিত হইছে দেখছে, কম করে হাতের মধ্যে কথা বলছে, খেজুর গাছের পাখা দিয়ে বাতাস দিচ্ছে, সাপে নবীর মাথা নাড়াইয়ে বাতাস করছে। আবু জেল দেখে কলেমা পড়ে নাই। তারপর কোরআন পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা। বলো বন্ধু, দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা, ওরে দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। আমি বাংলায় লিখে নিচ্ছি আমার বইয়ের মধ্যে, আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আষাঢ়ি খেলা, কিনিবার যাহা ছিল কিনিনি যে হায়। এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাঁধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে ওয়াজে আসলে সব বুঝি, কিন্তু ভাই যান খুব ভালো করে শোনেন। আরো কিছু কথা বললে সামনের দিকে যাব। শতকরা 92 জন মুসলমানের দেশ বাংলাদেশ। কয়জন? আর লাগে শতকরা 92 জন আমরা মুসলমান, কিন্তু আমি মুসলিম লোকেরা বললেও নাও আই এম ওল্ড নট আই এম নিউ, এখন আমি পুরান, এখন আর আমি নতুন নাই। কিন্তু আমার মনের মধ্যে আফসোস, 92 জন মুসলমান একত্র হয়ে একটা নারায়ে তাকবীর দিবার পারলাম না।
বলে হুজুর কি হয়েছে? ওনার টুপিটা গোল, আমারটা ফাস্তালি, ওনারটা লম্বা, উনি এই পীরের মুরিদ, আমি সেই পীরের মুরিদ, আমি এই সংগঠনের লোক, আমি ওই সংগঠনের লোক, আমি ভালো, আমি 100% রাইট, উনি সব রং। কি বলেন ঠিক নেবে ঠিক? এই দলাদলি, এই ফালাফালি, এই বিবৃতি, এই পাল্টা বিবৃতি, এই হিংসাত্মক কথা। উনি আছে বড় আলেম, কিন্তু আমার দলের লোক নেই, কারণ আমি সালামটা পর্যন্ত দিতে চাই না। কি বলেন ঠিক নেবে ঠিক? বড় আলেম না, ছোট আলেম আছে, কিন্তু সালাম দেওয়ার জন্য নবী বাজারে যাইতো। তুমি কোন নবী আবার? তুমি আবার কোন নবী? তোমার পীর তোমার কি শিখাইছে? তোমার দল তোমার কি শিখাইছে? তোমার কি বইলে দিছে নাকি তুমি যার ইত্তেবা করো সে কি তোমাকে বইলে দিছে নাকি আলেম দেখলে তোমার দল হইলে সালাম দেবার, না হয় সালাম দেবা না? সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হইলো মসজিদ। কি বলেন ঠিক নেবে ঠিক? নবীর বাজারে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু নবী বাজারে যাইতুই সালাম দেওয়ার জন্য। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের দেশে বৃষ্টি হইলে পানি নিচের দিকে যায় না, উপরের দিকে যায়। বুঝে বলবেন, কিন্তু নিচের দিকে যায়। যেই গাছে লিচু গাছে ফল, লিচু বেশি হয়েছে, ডালটা উপরের দিকে উঠছে না নিচের দিকে গেছে। আম গাছে আম হয়েছে অনেক, এই আমের ডালটা নিচের দিকে গেছে না উপরের দিকে উঠছে। আগার হাজত তুজি কুজবি তু কর খিদমত ফকির রুবি, নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে। তোমার গাছে তুমি কোনো বুজুর্গের কদম সোজা করে যদি কোনো নিয়ামত পাইয়ে থাকো, তাহলে তো ডাল নিচের দিকে যাওয়া উচিত। কি বলেন ঠিক নেবে ঠিক? ডাল যে উপরের দিকে গেছে ব্যাপার কি? তাহলে কামিং অ্যান্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। গেছো আর আসছো, আর কোনো ফল পাও না। রাগ করতেছে? তোমার যা আসার মধ্যে কোনো ফল হয় নাই। 92 জন মুসলমানের দেশ ভাইজান, কিন্তু আমরা একত্র হইয়া নারায়ে তাকবীর দিবার পারলাম না। আমার তখন মনে পড়ে গেছে একটা কথা, আপনারাও পড়ছেন কিনা জানি না, আমরা পড়ি নাই, কিন্তু আমরা পরে ছাত্রদেরকে পড়াইছি। সেটা হইলো একটা কবিতা পড়ছিলাম, আমার মনে পড়ছে, বলবো? একটা কবিতা, কারা আপনারা অনেকে পড়েন নাই কিন্তু পড়াইছেন হয়তো। সেই কবিতাটি ছিল, খোকন খোকন ডাক পড়ি, খোকন মদের কারবারি, আইরে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। শুনছেন তো? কি করেন পড়াইছেন না? আচ্ছা কোন তো, আমি চিন্তা করলাম আপনার কোন তো, খোকন খোকন ডাক পড়ি, খোকন মদের কারবারি, আয় খোকন ঘরে আয়, দুধ মেখে রাখছি ভাত কাকে খায়। দুধ দিয়ে ভাত মাখছে, কাউরে খাওয়াবার জন্য না, খোকনের খাওয়াবার জন্য। তো কবি বললো কেন দুধ মাখা ভাত কাকে খায়? শোনেন, আপনারা হয়তো আমার চেয়ে বেশি বুঝাইতে পারবেন, কিন্তু আমি বুঝাইতে পারবো না, আপনারা বুঝতে পারবেন। ভাত কিন্তু দুধ দিয়ে মাখছিল খোকনের জন্য, কিন্তু খোকনকে যখন ভাত খাওয়ায়, খোকন কয় খামো না, কারণ খোকন বোঝে না যে এই দুধ মাখা ভাত খাইলে শরীর ভালো হবে। মা যদি বেশি বিরক্ত করে মায়েরে মারে, মারেনি হুজুর, মারেনি, লাথি মারেনি, পিটান দেয়নি, এই মারে। শেষ পর্যন্ত খোকন একটু বড় হইলে দৌড়ায়, এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে মায় দৌড়েই যায়, খা। তখন আর খেতে চায় না, বরঞ্চ লাঠি উঠে মার গায়ে মারে। খোকন কি বুঝতে মারে না? না বুঝতে মারে, না বুঝতে মারে, বুঝতে কেউ মারে মারে, মারতেছে। মা বিরক্ত হইয়া দুধ মাখা ভাতের ফেলে পিক মাইয়া ফালাই দে, যে তোর জন্যই দুধ মাখা ভাত রাখছিলাম, কিন্তু তোর কপালে নাই, খায় কাউয়ায়। কি কথা ঠিক নেবে ঠিক? তো ভাত তো মাখছিল খোকনের জন্য, কাকে খাইলো কেন? তাহলে কবিতাটা এইভাবে বললে ভালো হইতো। আমার কথা, খোকন খোকন ডাক পড়ি, খোকন মদের কারবারি, আয়রে খোকন ঘরে আয়, তোর দুশ্চরিত্রের কারণে তোর দুধ মাখা ভাত কাউয়াই। কি করে? আমিও কবিতা জানি, আমি ওয়াজ করতে করতে কবিতা শিখে ফেলাইছি। খোকন খোকন ডাক পড়ি না, আমি কবিতায় বলি মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান রইলাম আমরা কারবারি, আয়রে মুসলিম মিল্লাত ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে সৌদি আরবের তেল আমেরিকা খায়। ঠিকতে মনে জোরে হইলে না, তাহলে আমরা আমার সাথে মনে একমত না আপনারা। মুসলিম মিল্লাত ডাক পড়ি, আয়রে মুসলিম মোরা কারবারি, আয়রে মুসলিম ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্রের অধপতনের কারণে সৌদি আরবের তেল আমেরিকা খায়। মুসলিম ডাক পড়ি, মুসলমান আমরা কারবারি,
আরে মুসলিম ঘরে আয়। মুসলমানদের নৈতিক চরিত্র খারাপ হইয়া যাওয়ার কারণে ইরাকের তেল আমেরিকার বুশে খায়। ঠিক নেবে ঠিক জোরে কয়। আরো বলবো না। মুসলিম মুসলিম ডাক পড়ি, মুসলিম মোরা কার বাড়ি, আয় মুসলিম ঘরে আয়। আমাদের অনৈক্যের কারণে আমাকে বড় বড় ইলিশ মাছ গুলা কারা জানি খায়। কি কোন ইলিশ মাছটা তো এত বড়, আমরা খাই জাটকা, হেরা খায় টাটকা। কারা বুঝছেন তো? আমার দরকার নাই। মুসলমান ডাক পরে আয় মুসলমান ঘরে আয়। আমাদের অনৈক্যের কারণে আমাকে এত বড় ইলিশ মাছ, বরিশাল পটুয়াখালী নদীর ইলিশ মাছ, মুন্সিগঞ্জের কালা বেগুন, আমার জিভে পানি এসে গেছে। বরিশাল বিভাগের ইলিশ মাছ, ভোলা পটুয়াখালী বরিশাল কি তো কি বলেন ঠিক বেটি ভাই, আমাকে ইলিশ মাছ আর মুন্সিগঞ্জের কালা বেগুন কি বলেন ঠিক নেবে ঠিক, কুমিল্লার লাউ কদু কি বলেন ঠিক নেবে ঠিক, এই টাঙ্গাইলের শশা, আল্লাহু আকবার, যশোরের শালগম, হ্যাঁ, মাগুরার কাঁচামরিচ, মানিকগঞ্জের কাঁচামরিচ, এইটা দিয়ে যদি রান্না করে আল্লাহর ফজলে জিব্বার মধ্যে পানি আসারই কথা। তখন দিছিলাম আর কারণে এমন মজার ইলিশ মাছ দেই নাই, কিন্তু তবু নৈতিক চরিত্রের কারণে তবু কপালে আছে জাটকা, কারা জানি খায় টাটকা। রাগ হইতেছেন মনে হয়? আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, কোনো চিন্তা নেই। এটা তো আমাদের অনৈক্যের কারণে ঝাটকাটা আছে কপালে, টাটকাটা নাই। কেন নাই? তোরা সব হয়ে যদি বলতি এক, তাইলে আর কোনো কথা ছিল না। ওই দলে কইছে আজকের এই ডইবে, আমার কাছে জিজ্ঞেস করিয়ে বলে না আমরা ওখানে যাবো কেন, কি বলেন ঠিক নেবে ঠিক। এই একটুখানি বললাম খালি, এই কারণে আমাদের আজকের এই সমস্যা দেখা দিচ্ছে। বন্ধুরা রে, খুব ভালো করে বোঝা দরকার। আমরা বলি পয়সা বর, কি বলেন ঠিক নেবে ঠিক। আমরাও বলেন পয়সা বর বা বরযাত্রী, কি বলেন হুজুর। বরের সাথে যে যাত্রী তার নাম হয় বরযাত্রী, কি বলেন ঠিক নেবে ঠিক। বরের সাথে মেয়র সাহেব আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান সাহেব আছে, হেডমাস্টার সাহেব আছে, কলেজের প্রফেসর আছে, প্রিন্সিপাল আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মুহাদ্দিস সাহেব আছে, মুফতি সাহেব আছে, হাফেজ সাহেব আছে, মৌলভী সাহেব আছে, পীরের মুরিদ আছে, তবলিগের কর্মী আছে, কি বলেন ঠিক নেবে ঠিক। সব বরের কারণে আজকের খাই আসলো 200 লোক। কিন্তু বরের চরিত্র যদি খারাপ হইয়া যায় গো, মেয়ের বাবা বলে না মেয়র সাহেবের জন্য খাসি 10টা দিয়ে খাওয়াবো, আগামীকাল আজ খাওয়াবো না। কারণ আজকের এই সব বরযাত্রী বরের কারণে, এখন বরের দুশ্চরিত্রের কারণে বিবাহ পণ্ড হয়ে গেছে, আর কারো কপালে খাওয়ান নাই, কি বলেন ঠিক নেবে ঠিক। বর তো ছিল মুসলমানেরা, এই জন্য আপনাদের দেখেই তো আমি ইসলাম কবুল করছি আল্লাহর ফজলে, কি বলেন ঠিক নেবে ঠিক। এখন আমাদের নৈতিক চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের ভাগ্যের সুখ নাই, আমাদের শক্তি নাই, ঠিক নেবে ঠিক ধরে কয়। আমি হাত মারাই, আমি মনে করি আমার শক্তিতে হাত মারাইতেছি, কিন্তু আমতলির মানুষ ও সেরাজি বুঝা রাইখা দাও, তোমার হাত মারাবার শক্তি নাই। তোমারও কণ্ঠ আছে, আমতলি বাস স্ট্যান্ডে বোবাও আছে, আছে না নাই জোরে কন। বোবার গলার মধ্যে সাইনবোর্ড। জামাইয়ের কারণে বরের কারণে যাত্রী, যাত্রীর কারণে বর না। এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর দাম যদি একটা মাসির পরের সমান হইতো, আই রিপিট, আবার আমি আবার বলতেছি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমার দিকে তাকান, শুনতে পারতেছেন জোরে কন, আপনারা কি শুনতেছেন জোরে বলেন। যা কিছু আছে এই দাম যদি একটা মাসির ডানার, মাসির ডানার কোন দাম আছে নাকি জোরে বলেন, এই মাসির ডানার পরিমাণ থাকতো, এই দুনিয়াতে কাফের মুশরিকদেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিত না। সত্য না মিথ্যা জোরে বলেন। সব তো আমাদের কারণে। সেই কারণে আসুন আমি আপনাদেরকে বলবার চাই, খবরদার, নৈতিক চরিত্রের যা অধপতন হয়ে গেছে ঝালাই দিতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক। কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো হিংসাত্মক, কোনো আক্রমণাত্মক কথা নাই। আমাকে চিন্তা করতে হবে, দুনিয়ার কোন লেখক যদি কোনো বই পুস্তক লেখে গো,
লেখার শেষ দিয়ে আমার দিকে তাকান লেখা দেয়, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমাকে জানাই দিলে পরবর্তী ছাপায় সংস্করণের সংশোধন করে ছাপিয়ে দেব। ঠিক না বেঠিক? লেখক লেখে আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে জানাই দিলে পরবর্তী সংস্করণের সংশোধন করে ছাপিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ বলেন না একটু মায়া করি, আমার আল্লাহ। ভালো লাগছে কার কার? হাত জাগা হয় তাহলে আর একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আমার আল্লাহ কোরআনের শুরুতেই বইলে দিছে, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের সন্দেহের অবকাশ মাত্র নাই। আই ক্যান চ্যালেঞ্জ, দুনিয়া যদি এক জেল কাগজের কোরআন না থাকে, আবার বলছি দুনিয়া যদি এক জেল কাগজের কোরআন না থাকে, আজকের 13 মাসে যে হাফেজ ছেলেটি আসছে, একটা ছেলে যদি দুনিয়ায় থাকে বাইসা সারা দুনিয়ার মধ্যে, বলেন তো আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত উপহার দিবার পারবেনি? পারবে না? এক জেল কাগজের কোরআন নাই, কিন্তু প্র্যাকটিক্যাল কোরআন সিনার মধ্যে আছে। এই জন্য কয়েকজন সাহাবীরা একত্র হইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, মা জাননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মাজান আপনার কাছে জানবার আসছি, আপনার কাছে জানতে আসছি কাইফা খানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। স্বামী স্ত্রী কয় বিছানা? আরো জোরে বলেন। ডিজিটাল যুগে এক বিছানা কপালে নাই। কি বলেন? ঠিক নেবে ঠিক? হ্যাঁ, সব ফেসবুক, ইন্টারনেট আর কি বাবাজিরা রে, কির দোয়া, কির দুরুদ, কির তওবা, কির ইস্তেগফার, কির তেলাওয়াত আমতলি দিয়ে ঢাকা যায়। বরিশাল ছাড়াই চলে গেছে, গরু নদী গেছে, ভাঙ্গার মোড় ছাড়াই যাইতেছে। হঠাৎ করে মাথাটা জিজ্ঞেস করে ড্রাইভারে, আমতলি ছাড়াইছি গাড়ির মধ্যে তো খালি মোবাইল টানতে আছে। জিজ্ঞেস করে ভাঙ্গার মরে গেছে, আমতলি ছাড়াইছি। ঠিক নেবে ঠিক? জোরে কন। লাগাই দিয়েছে সত্য না মিথ্যা? জোরে কন। ছেলে বলে মোবাইল কিনা দিবি, নাইলে গলায় দড়ি দিয়ে মরবো। মোবাইল দেন, উন্নতি হয়েছে, অস্বীকার করি না, কিন্তু উন্নতির চাইতে অবনতি বেশি। পত্রিকায় দেখেন, জাতীয় পত্রিকায় আত্মহত্যার প্রবণতা বহু গুণে বাড়িয়ে গেছে। কি বলেন? ঠিক নেবে ঠিক? ওই যে আত্মহত্যার প্রবণতা বাড়লো ডিউ টু মোবাইলের কারণে। সত্য না মিথ্যা? জোরে বলেন। সন্তান মা বাবার এহতরাম করে না, ভাই ভাই মিল নাই, কষ্ট হইতেছে। রোগগুলা না বললে, ঔষধের কথা বললে তোমার লাভ নাই, আছে নাকি? জোরে বলেন না ভাইজান। আমার আল্লাহ কোরআনের শুরুতেই বইলা দিছে, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। সাহাবীদের জামাত গিয়া বলে, মা গো, কাইফা খানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানবো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আপনার কাছে জানবার এসেছি আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা একটু বয়ান করেন। আল্লাহু আকবার। মা জাননী গো, আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা বয়ান করেন। আম্মা জান সাহাবীদের ডাক দেখে, বাবা সাহাবীরা রে, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডেকে বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। আরে বন্ধু, শুরুতে বলছিলাম নবী তো নবী। একটি ছেলে গিয়া গাছের ফুল ছিঁড়ছে, ফুল টান দিছে, ফুলের সাথে ডালটা ছিঁড়ে আসছে। বুঝতে কষ্ট হয় নাকি? ফুলের সাথে ডালটা ছিঁড়ে আসছে। রহমতের রসুল কিন্তু দাঁড়িয়ে আছে। রহমতের রসুল দেখতেছে ছেলেটির প্রয়োজন ফুলের, ডালটাও ছিঁড়ে ফেলছে। আল্লাহ নবী ডাক দিছে, আসো বাবা এদিকে আসো। আমরা হইলে ঝিরকি দিতাম, এই ডাল ছিঁড়ছো কেন? কি বলেন? ঠিক নেবে ঠিক? রহমতের নবী ডাক দিছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের মানুষ। ডাক দিছে, বাবা গো সামনে আসো। ছেলেটি নবীজির কিনারে এসে দাঁড়াইছে। রহমতের রসুল ছুট্টি ধরে বলে, সোনামণি রে, আব্বু ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন তোমার? সুবহানাল্লাহ। বাবা ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? নবীজির আদর করা ভাষা ভাইয়া ছেলেটি বলে, নবীজি গো
আমার ডালের প্রয়োজন না ফুলের প্রয়োজন। রহমতের রাসূল বলে ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়লে কেন? গাছটা তো ব্যথা পেয়েছে। ছেলে বলে নবীজি অসতর্ক বশত আমি ফুলটাকে জোরে ফোর্স ক্রিয়েট করে টান দিয়েছি, ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছেড়ে ফেলেছি। রহমতের রাসূল বলে তোমার হাতটা ভেঙে গেলে ব্যথা পাইবে নি? কয় জি ব্যথা পাইবো হুজুর। গাছটার ডালটা ছিঁড়ে গেছে, এই গাছটা ব্যথা পাইছে। বলো গাছটা কি ব্যথা পায় না? ছেলেটি বলে আল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আরবিয়ানদের ভাষা, আমরা যেমন বলি আল্লাহর কসম, এই কাজটা আমি করি নাই। আরবিয়ানরা কথায় কথায় বলে আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আল্লাহর কসম করে বলি জিন্দেগিতে আর ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়ব না। গাটি করে আওয়াজ লাগছে, গাটি করে আওয়াজ করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আল্লাহে, আল্লাহর কসম জিন্দেগিতে গো আর কোনদিন ডাল ছিঁড়তে গিয়ে ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়ব না। এর নাম হইল আজিম চরিত্রের মানুষ নবী। জোরে বলেন খুশি না বেজান? জোরে বলেন খুশি না বেজান? যেই হাত দিয়া নাড়াইতেছ, কণ্ঠ দিয়া চিল্লায় কথা বলতেছ, এই হাত তোর শক্তি না, এই কণ্ঠ তোর না। কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। শক্তি কার? হে বক্তা, যে কণ্ঠ দিয়া কথা বলো ওই রকম কণ্ঠ আমতলি আরো লোকের আছে, কিন্তু মেয়র মহোদয় একটা সার্টিফিকেট দিয়ে দিছে, লোকটি বোবা, কথা বলবার পারে না, আপনি তাকে সাহায্য করুন। মেয়র মহোদয়ের সিল, কি বলেন ঠিক না বেঠি? ওই কণ্ঠের মধ্যে কোনো আওয়াজ নাই। বাস স্ট্যান্ডে লঞ্চ গার্ডে ভিক্ষা করতেছে, কি বলেন ঠিক না বেঠি? রেসেরাজি তোর কণ্ঠ আছে, দুইজনের রিমোট কিন্তু আল্লাহর হাতে। আমি রিমোটটা তোর ডাউন করে রাখছি এই জন্য বাজে, ওই বোবার রিমোট আমি অফ করে রাখছি এই জন্য বাজবার পারে না। কি বলেন ঠিক না বেঠি? কোনো বাহাদুরি নাই, আছে নাকি? জোরে কোন এই বাহাদুরি যে থাকতো 2টা বছর করোনা সারা দুনিয়া তছনছ হয়ে গেল। ঠিক না বেঠি? কোন রোগে? জোরে কোন না। এরপরে সুদখোররা সুদ খায়, ঘুষখোররা ঘুষ খায়, সাদাবাজিরা সাদাবাজি করে। কি বলেন ঠিক না বেঠি? 100 টাকায় 10 টাকা, 1000-এ 100, 1 লাখে 10,000 আমতলি নাই আমাদের দেশে আছে। কি বলেন ঠিক না বেঠি? সারে নাই সুদ, সারে নাই ঘুষ। কি বলেন ঠিক না বেঠি? পরের সম্পত্তি আত্মসাৎ করা সারে নাই। সত্য না মিথ্যা? জোরে বলেন। এই তুই কি দেখো না, বরিশাল শহরে চাঁদমারির থেকে লঞ্চ গার্ডের দিকে যাইতে গেলে, ভালো করে শুনেন, চাঁদমারি থেকে লঞ্চ গার্ডের দিকে যাইতে গেলে ডান দিকে একটা হসপিটাল অত্যাধুনিক। এই পদ্মার পারে এত সুন্দর হসপিটাল আছে কিনা সন্দেহ হয়ে পারে। দক্ষিণ পারে, নাম রাহাত আনোয়ার, মালিকের নাম ডাক্তার আনোয়ার সাহেব, বাড়ি আমাদের জালকাঠি, আমার জেলায় বাড়ি। এত বড় সুন্দর হাসপাতাল করে রাখলো, 2টা মাস নিজে ভোগ করিয়া যাইবার পারলো না। শুধু তাই নেই বাবাজি, 4 বুদ্ধিজীবীর 1 বুদ্ধিজীবীর সন্তান। প্রথম সময় ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, পরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার নাসিম সাহেব। আমি দোয়া করি আল্লাহ গো, করোনাকালীন যারা ইমান নিয়ে কবরে গেছে তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজুল জান্নাহে পরিণত করে দাও। এই নাসিম সাহেব দুনিয়া আছে নিজরে কোন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে স্বাস্থ্যমন্ত্রী, 4 বুদ্ধিজীবীর 1 বুদ্ধিজীবীর সন্তান আসেনি, মারা গেছে না যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ চলে গেছে, লাশ হইয়া বাংলাদেশে আসছে। ঠিক নেবে ঠিক? বাঁচতে পারছেনি। ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, হ্যান্ড ওয়াশ, আমাদের চাইতে ওনরা বেশি বুঝছে না, বোঝে না? জোরে কোন। তারপরেও কি বাঁচতে পারছে? ফিজিক্যাল ডিস্টেন্স আমিও বুঝি, সোশ্যাল ডিস্টেন্স আমিও বুঝি, হ্যান্ড ওয়াশ আমিও বুঝি, মাস্ক ব্যবহার করছি, এখনো পকেটের মধ্যে মনে হয় মাস্ক আছে, পকেটের মধ্যে মনে হয় আছে। দেখলি এই যে মাস্ক আছে, কি বলেন ঠিক নেবে? না না, এই উপকরণ তোমারে বাঁচাইবার পারবে না, এগুলো লাজেম লাগবে, কোনো সন্দেহ নাই, এগুলো ব্যবহার করবো। কি বলেন ঠিক নেবে? কিন্তু বাঁচাইবার মালিক আমি আল্লাহ। 2 জনের নাম বলছি, অন্য দলের আবার খুশি। এইটা এক দলের নাম কইছে, আমরা বাঁচছি না। ফরিদপুরের ময়েজ মঞ্জিল কামাল ইবনে ইউসুফ, কয়েকবারের মন্ত্রী, নাম শুনছেন না? কামাল ইবনে ইউসুফ কয়েকবারের মন্ত্রী। ফরিদপুর শহরে বঙ্গবন্ধুর একটা বাড়ি নেই, মাননীয় প্রধানমন্ত্রীর যাজকীয় কোনো বাড়ি আছে ফরিদপুর শহরে আমার জানা নাই, তার ব্যয় আছে।
মাননীয় প্রধানমন্ত্রী ব্যয় আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নাই, কিন্তু ডিসি অফিস, এসপি অফিস, তারপর হাসপাতাল, স্কুল, কলেজ প্রায় মঞ্জিলের ওনাদের জায়গার উপরে, কি বলেন ঠিক না বেটি? কিন্তু কই গো, কামাল ইবনে ইউসুফ দুনিয়ায় থাকবার পারে নাই। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই 12 জন এ ক্যাটাগরির ডাক্তার চতুর্দিকে, মরার সময় ডাক দেখা ডাক্তার বাঁচবো না বুঝছি, রিল্যাক্সে শান্তিতে একটু শ্বাসটা করার জন্য ব্যবস্থা করেন। কত হাজার কোটি টাকা লাগবে নিয়ে যান। 100 কোটি বলে নাই হুজুর, কত হাজার কোটি টাকা লাগবে, চেক দেন, সিগনেচার করে দে। না, টাকায় বাঁচাইতে পারে নাই, ক্ষমতায় বাঁচাইতে পারে নাই। বাংলার ক্ষমতা ধরে না, টাকা আলাদা বালিয়ানা রাজনীতিবিদরাম এই দৌড়ে যে চীনে যাবি, পলাই যাবি, বাংলাদেশের রোগে ধরবে না, এখান থেকে চীনে যাই ফলাবি। চীনের আমি আগে ধরছি, বলেন না কেন কথা? চিন্তা করছি, অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি, চীনকে কেন আগে ধরলো? চীনকে আগে ধরছি, চীনে মুসলমানদের উপর সর্বপ্রথম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে চীনের মুসলমানেরা, ঠিক না বেঠি? যাইবা আমেরিকায়, সেখানেও করোনা, যাইবা চীনে, সেখানেও করোনা, যাইবা সিঙ্গাপুর, সেখানেও করোনা, যাইবা থাইল্যান্ড, সেখানেও করোনা, বাড়িঘর করিও যাইবার পারবা না, কি বলেন ঠিক না বেঠি? এবার মনে হয় ওই কথাই প্রযোজ্য, আইনাল মাফার যাবি কো। তারপর কি জীবনের পরিবর্তন আসছে নাকি? না, এক নম্বর সিগন্যাল দিয়ে আল্লাহ দেখাইছে, দুনিয়া সব মুড়ির মোয়ার মতো আমি বানাই ফেলাইছি, কি বলেন ঠিক না বেঠি? এখনো সোজা হইয়া যা। এই জন্য ভাইজান ঝটিকে বেগে বইলে যাইতেছি, আল্লাহ তুমি তো আমাদের শক্তি দিছো, বুদ্ধি দিছো, জ্ঞান দিছো, চক্ষু দিছো, মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজকের এই মাহফিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও তোমার কাছে ওয়াদা দিবার চাইবো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা। কতদিন? জোরে বলেন কতদিন? সেরাজি রে, রাতটা তোমার আজকে তোমার উপর দিয়ে যাবে এমন কোন কনফার্মেশন নাই। এ রাত জিন্দেগির শেষ রাত হয়ে যেতে পারে। আব্বুরা আমার, সম্মানিত মেহমানরা, যদি এটা বুঝেই থাকি তাহলে একটু তৈরি হয়ে যান। দুধ মাখা ভাত কিন্তু খোকনের জন্য, কাকের জন্য না। কিন্তু দুধ মাখা ভাত কাকে খায়? কারণ তোর নৈতিক চরিত্র খারাপ। বলি নাই কবিতা? আরে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? ও তোর নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে এখন তোর জন্য দুধ মাইকে রাখছিলাম, এই ভাত এখন কাকে খায়? জঙ্গে ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি সেনাপতি তিনি ইমাম, আল্লাহু আকবার, যিনি সেনাপতি তিনি ইমাম, নামাজ পড়াই দিলেন। ফজরের নামাজটা পড়াইয়া ইমাম সাহেবরা মুসল্লির দিকে মুখ করে বসে, কি বলেন ঠিক নেবে ঠিক? ইয়ারমুকের যুদ্ধে আবু উবাইদা ইবনে জাররাহ উনি 10 নম্বর আশারায়ে মুবাশশিরার 10 নম্বর সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, মুহাজিরের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ। এই আবু উবাইদা ইবনে জাররাহ হইল জঙ্গে ইয়ারমুকের সিএনসি সেনাপ্রধান। সালামটা ফিরাইয়া মসজিদের দিকে, মুসল্লিদের দিকে মুখ করে, সৈনিকদের দিকে মুখ করে বসছে। এমন সময় 60,000 সৈন্য, চতুর্দিকে 60,000 সৈন্যরা, 60,000 আহা মুসলিম বিদ্বেষী সৈন্য। এরা ডাক দিয়া কো, মুসলমানেরা মরলি নাকি তোমরা জান্নাত যাইবা? তাহলে বাইরাও, কে কে জান্নাতে যাইতে চাও একটু জান্নাতে পৌঁছাইয়া দে। ইনসাল্ট করছে না প্রশংসা করছে? মুসলমানরা মরলি জান্নাতে যাবি, তাহলে বাইরা একটু জান্নাতে পৌঁছাই দি। আবু উবাইদা ইবনে জাররাহ কয় নম্বর? 10 নম্বর সাহাবী। 60,000, আর এখানে আর কয়জন হবে? চতুর্দিকে একবার তাকাইলো, তাকাইয়া শোনেন ভাইজান, আপনাদের দেখে ইসলাম কবুল করেছি, খোদার কসম ইসলামের কথা শুই না ইসলাম কবুল করেছি। জীবনে আল্লাহর যে কুদরত এই 2 চোখে দেখছি গো। সারা রাত যদি বয়ান করি, আলোচনা করি, শেষ হবে না। আমতলির ভাইরা রে,
আপনাদের বইলা যাই, একটা সেজদার মধ্যে আইছে রাজি। আমি তো জাহান্নামের আসামি ছিলাম, অনেক মাহফিলে বলছি, দুনিয়ায় মারা গেলে দাও দাও করে আগুন জ্বলতো, সেই আগুনে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া আজকের এই আমতলির স্টেজের মধ্যে বসার তৌফিক দান করে দিছে। মাঝে মাঝে গাড়ির মধ্যে বসে চিন্তা করি, 5 ভাই 4 বোন ছিলাম, কত আত্মীয় স্বজন, কত জ্ঞানী গুণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার ছিল আত্মীয় স্বজনের মধ্যে। কেউ তো আল্লাহর সেজদা দিবার পারলো না। তোরে যে আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক দিছে, এটা আমি আল্লাহর দয়া, মায়া, মেহেরবানি। এই জন্য 2001-এ কাবার কিনারে গিয়া হেরামের কাপড়টা ফাঁকা করে সিনাটা কাবায় লাগাই দিছি। ব্যক্তিগত মাঝে মাঝে বলা লাগে, ব্যক্তিগত কথা আবেগে বইলে ফেলাই। সিনাটা কাবায় লাগাই বলছি, রব্বি কাবা ও কাবার মালিক, আমার দিকে তাকান, রুগীর দিকে। কপাল যদি ভালো হয়, অল্প কথায় জিন্দেগিটারে আল্লাহ পরিবর্তন করিয়া দিতে পারে। এখানে এমন এমন আলেম ওলামা আছে, আমি তাদেরকে ছোট করব না, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমি সিরাজির নাই। বাবা, যদি ওইসব মানুষ হাত উঠায়, এমন জাকিরিন আছে যারা রাত 3টার পরে আর ঘুমায় না, এমন আশেক পাগল আছে যারা মালিক ছাড়া কারো বন্ধু রে, বাবাজি রে, সিনাটা কাবায় লাগাই বলছি, রব্বি কাবাই তোমার ঘর, এই আমার সিনা তোমার ঘরের সম্মানের কারণে আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বাবু দিয়ার মালিক, রাখিস ভুলাইয়া কোন দিন জানি নিয়া যাইবা গো ওই মসজিদের পালকিতে শোয়াইয়া রে, কবর দেশে যাইয়া একা কবর কেমনের থাকবি ভাই বন্ধু, বাপ মা সারিয়া রে, কবর দেশে যাইয়া। সেই জন্য বলতেছি ভাইজান, সিনাডারে লাগাইয়া কাবায় লাগাই বলছি আমার ব্যক্তিগত 1 মিনিট কথা, যে আল্লাহ তোমার এই ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। যে যত দিলের নেফাকিকে বেশি দূর করতে পারবেন ইলমে মারিফাত, তত আল্লাহ তার দিলের মধ্যে পৌঁছাইয়ে দিবেন। যে যত দিলের নেফাকি, আলেম ওলামাদের সামনে কিন্তু বলছি, যে যত দিলের নেফাকি দূর করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে ইলমে মারিফাতের ভান্ডারটা ঢাইলা দেবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ, মনে আছে তো জঙ্গে ইয়ারমুকের যুদ্ধ, যখন কাফেররা ডাক দিয়া কয় কে জান্নাতে যাবি, আর সহ তোদেরকে একটু জান্নাতে পৌঁছেই দিই। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে সৈনিকদেরকে বলতেছে, এখানে 60,000 সৈন্য আমাদের সাথে চ্যালেঞ্জ করতে চায়, 60,000 সৈন্য তোমাদের ইনসাল করিয়া, বিদ্রুপ করিয়া, আমাদের আঞ্চলিক ভাষা হলে এশকারা করিয়া বলছে কে জান্নাতে যাইবা, জান্নাতে পৌঁছেই দেবে তাদেরকে তরবারি দিয়া।
তবে আমার মন চায় একজন মানুষ চাই, আল্লাহু আকবার, একটা লোককে দাঁড়াইতে পারবা ৬০,০০০-এর সাথে মোকাবেলা করবা, আল্লাহু আকবার। এ ওয়াজও তো আমাদের মুখে শোভা পায় না, কারণ শোভা পায় না এই কারণে জিব্বেডারে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বানাইছি, সরকারি রাস্তা বানাইছি। আপনারা বলবেন হুজুর জিব্বেডারে সরকারি রাস্তা বানাইলাম কেমনে? এই সরকারি রাস্তা দিয়ে সরসিনার হুজুরেও যায়, ফুরফুরের হুজুরেও যায়, জোনপুরের হুজুরেও যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়ে মেয়র মহোদয়ও যায়, প্রাইম মিনিস্টারও যায়, বিরোধী দলের নেত্রীও যায়, এরশাদ সাহেবও গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়ে গুয়ের ট্যাঙ্কিও যায়, ঘিয়ের ট্যাঙ্কিও যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়ে বড় বড় রসগোল্লার ট্যাঙ্কিতে করে নিয়ে যায়, দুধ নিয়ে যায়, ঘি নিয়ে যায়, মাখন নিয়ে যায়, আবার সুইপার গুড় ট্যাঙ্কিও নিয়ে যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়ে গুড় ট্যাঙ্কিও যায়, ঘির ট্যাঙ্কিও যায়। আমাদের জিব্বা দিয়ে হালালও খায়, হারামও খায়, কি বলেন ঠিক নেবে ঠিক? ঘির ট্যাঙ্কিও যায়, গুড় ট্যাঙ্কিও যায়, এই জিনিস জিব্বায় তাসির নাই, আসর নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? থানায় ধরিয়া পুলিশে নিয়ে যায়, পিটায়, থানায় পুলিশে পিটায় তার ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য। কিন্তু পুলিশের পিটানো হইল শরীরের উপর, কলবে লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ইসলাম না হইয়া ফিসলে হইয়া যায়, সত্য না মিথ্যা জোরে কন। নিছিল পুলিশে মারার জন্য, ইসলাহ করার জন্য, ইসলাহ হয় নাই, ফিসলে হইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আল্লাহর ওলিরা আলেম ওলামারা ইসলাহ করে কোরআন শরীফ দিয়া, জোরে কোন আলহামদুলিল্লাহ। উপরে পিটান লাগে না, কলবের মধ্যে বাড়ি খাইয়া ইসলাহ হইয়া যায়, জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলেন, আমার সৈনিকরা, আমি একজন লোক চাই যে ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবা। প্রথম কাতার দিয়ে একটা লোক ডাক দিয়ে বলে, লাব্বাইক, আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলে, তুমি বসো। আল্লাহু আকবার। আর কে পারবা? দ্বিতীয় কাতার দিয়ে একজন ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আমি পারবো। তুমিও বসো, জোরে কোন সুবহানাল্লাহ। আর কে পারবা? তৃতীয় কাতার দিয়ে একজন বলে, ওই কোনা দিয়ে, আল্লাহু আকবার, আমি পারবো। কয় হাজারের সাথে? কয়জন? না, তুমিও বসো। চতুর্থ কাতারের দিকে তাকাই বলে, আর একজন কে পারবা? দাঁড়াও। চতুর্থ কাতার দিয়ে একজন বলে, হুজুর যদি বলেন আমি পারবো ইনশাআল্লাহ। কয়, বাবা তুমিও বসো। পঞ্চম কাতার কয়, না এরপর আর কে পারবা? পঞ্চম কাতার দিয়ে একজনে বলে, দাঁড়াই গেছে বললা, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে আমি পারবো। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ মুস্কি হাত দিয়ে, আমি তো তোমারই খুঁজতেছি। উনি খালেদ বিন ওলীদ, আমি তো আপনারই খুঁজতেছি। খালেদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, আমারই খুঁজতেছেন, তাইলে প্রত্যেকবার বলেন বসো বসো কেন? একবারই তো বলতে পারেন খালেদ বিন ওলীদ কই? আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আপনারা আমি নামটা ধরে ডাক দেবো, কেমনে দেবো? গতকালকের যুদ্ধেও তো আপনি সেনাপতি ছিলেন, আজকের নামই সেনাপতি। কালকের যিনি সেনাপতি ছিলেন তার ডিজাইনার করি কেমনে, অসম্মান করি কেমনে? এই জন্য আমি অপেক্ষা আছি, আপনি নিজে কখন হাত জাগান, আপনার নামটা ধরিয়া আমি ডাক দিবার পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, খালেদ বিন ওলীদ বলে, আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, খালেদ বিন ওলীদ সৈন্য কত জানেননি? কয়, জানি ৬০,০০০। আপনি যে পারবেন এভিডেন্স দেন। খুব ভালো করে শুনতে হবে, অল্প সময় কথা বল, বেশি না আজকে। দলিল দেন। আল্লাহু আকবার। পারবেন, দলিল কি? খালেদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, দলিল তো দেবই। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল দিতেছি, প্রথম নম্বরের দলিল হইল আল্লাহর কোরআন। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, আল্লাহর কোরআন দিয়ে দলিল দেবেন? দেন। কি দলিলের ভিত্তিতে আপনি জিতবেন? কই দেখুন গো, আমার আল্লাহ বলতেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় কে বলতেছে? কে বলে? আল্লাহ বলে, তোমাদের ভয় নাই। ভালো করে শুনবেন, তোমাদের চিন্তা নাই, তোমরাই কামিয়াব হবা, জয়ী হবা, জয়যুক্ত হবা, কৃতকার্য হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ডাক দিয়া বলে, আমার বিশ্বাস আমি খালেদ বিন ওলীদ মুমিন।
আল্লাহ বলে না 60,000-এর সাথে লড়তে হইলে 1,20,000 লাগবে। আল্লাহ বলে না 60,000 লড়তে হইলে 30,000 লাগবে। আল্লাহ বলে না 60,000 সাথে লড়তে হইলে 20,000 লাগবে। আল্লাহ বলে না 60,000-এর সাথে লড়তে হইলে 3 লাখ লাগবে। আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুতরাং আমি কনফার্ম, আমি মুমিন, আমি যে যুক্ত হব। কোরআনের দলিল, হাদিসের দলিল কি? ডাক দেওয়ার নবীজি বলছে যাদের ঈমান আছে তারা হইলো জিন্দা, যার ঈমান নাই সে হইলো মরা। 1 কোটি লোক কবরস্থানে ঘুমাই রইছে, একজন জিন্দা মানুষ কবরে গেছে, তার কোনো ভয় নাই, ওরা মরা আমি জিন্দা। নবীজির হাদিস অনুযায়ী আমার ঈমান আছে, আমি জিন্দা, 60,000 মরা, আমি পারবো। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না, আমি কোনো চিন্তা করি না। আর আমি রেডি হয়ে আসছি। কয় আমি রেডি হয়ে আসছি। কয় কি রেডি হয়ে আসছো? কয় ওই যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুতরাং আমি রেডি আছি, ছেলেপেলের কথা আমি মনে রাখি নাই, সম্পদ আমার ভুলেই রাখতে পারে নাই, আমি একাই ডিটারমাইন্ড, আমি যাইব। খালেদ বিন ওলীদের এই কথা শুই না আবু উবাইদা ইবনে জাররা মুস্কি হাসি দিছে। ওই রাত্রি সম্রাট হেরাক্লিয়াস সিআইডি ডিএবি এনএসআই পাঠাইছে, খবর নিয়ে দেখো জঙ্গি আর মুখ আগামীকাল আর মুখের যুদ্ধ শুরু হয়ে যাইবে, মুসলমানদের অবস্থা অবলোকন করে আসো, পরীক্ষা করে আসো। এনএসআই সিআইডি ডিএবি পাঠাইছে, এরা এসে ঘুরিয়ে দেখে মুসলমানেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে, হাত উঠাইয়া রুকুর মধ্যে যাইয়া কাঁদতেছে, সেজদার মধ্যে যাইয়া কাঁদতেছে, কোরআন শরীফের ছোট ছোট পৃষ্ঠা নিয়ে জর্জর করে কাঁদতেছে। ডিএবি সিআইডি রিপোর্ট করছে মুসলমানরা ভীতু। রিপোর্টটা করছে কি ভীতু। কি দিয়ে বুঝছে সিআইডি ডিএবিরা? কারণ দেখছি হাত উঠাইয়া যার যার করিয়া চোখের পানি সারে, তাইলে মনে হয় এদের ইচ্ছা ছিল না যুদ্ধে আসার, ওনাদের সেনাপতি যুদ্ধ আনছে জোর করিয়া, এই জন্য কাঁদতেছে। কেউ রুকুর মধ্যে, রুকু তো আর বোঝে না, নুইয়া নুইয়া কাঁদতেছে, তাইলে তারা ভীতু। মাটিতে নাক আর কপালটাকে কাঁদতেছে, ওরা ভীতু, শব্দ হইতেছে সাই সাই করিয়া। কেউ ছোট ছোট পৃষ্ঠায় কি জানি পরে, দোয়া পরে না কি পরে জানি না, আর কাঁদতেছে। সম্রাট হেরাক্লিয়াস নির্ঘাত, ভয় নাই, মুসলমানরা ভীতু, জোর করিয়া আছে। সিআইডি ডিএবি রিপোর্ট পাইয়ে গেছে, তিনি দিব্যি শান্তিতে আছে। কিন্তু না গো, এইবার খালেদ বিন ওলীদের ডাক দিয়ে বলতেছে আবু উবাইদা ইবনে জাররা একা 60,000-এর সাথে যাবেন, তাতে লাভটা কি ভালো দেখায় না? আরো 59 জন নিয়ে যান। 59 এখন একজনের ভাগে কত পড়ে? জোরে কোন সুবহানাল্লাহ। না না, নৈকা মোরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাজারে আমামাসির সুকুরি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে মাহফিলটার সভাপতি মেয়র মহোদয় এই জায়গায় নারায়ে তাকবীর এইরকম জোরে বললে হয়? খুশি হইবে? আমতলির নাম থাকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার কিছু হইছে, আর 20 পয়েন্ট লাগে, 80 হইছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর কারো বাবার না। নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনি বলো, পাবলিক কয় আল্লাহু আকবার, আল্লাহ, নাকি আমেরিকার প্রেসিডেন্ট বলো। এই কয়েক বছর আগে ঢাকা শহরে দেখি, ঢাকায় ব্যানার লাগাইয়া, ব্যানারে লেখা মশা মুক্ত ঢাকা চাই। কি মুক্ত? বাঘ মুক্ত, হাতি মুক্ত, কি মুক্ত? হাতি বড় না মশা বড়? কালি একটু মশা কয় মশা মুক্ত ঢাকা চাই। আমি হাসি, কি হাসি? হাসি দিয়ে বললাম
মশার সাথেই তো আমরা পারি না। খাবাকা বললে হবে কি যে আমি অমুক ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক। পোস্টটা কি পোস্ট? আমি অমুক ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক। বুক এদিকে বাঁকা হয়ে গেছে। আছে না আমার কিছু ভাবসা? বক্তা আমি, প্রধান বক্তা আমি, কেন সালাম দেবো হুজুরদেরকে? সব হুজুর না আমার সালাম দেবে। এই চরিত্রই তোদের আদবাতনের কারণ। ঠিক না? ঠিক জনি কর। রাগ করতেছেন নাকি? মশা মুক্ত ঢাকা চায়, যদি কইতে হাতি মুক্ত ঢাকা হলেও দুঃখ ছিল না। বাঘ মুক্ত ঢাকা কইল। গোলাপসার মাজারের বাইতে যাইতেছি, মাজারের বর্ডারে লেখা আছে নেশা খাবি খা, মারা যাবি যা। গাড়ি সাইড কর, ড্রাইভারের কই গাড়ি সাইড কর। কি ব্যাপার? আমরা দেখে ভালো করে লেখা কি নেশা খাবি খা, মারা যাবি যা। এটা হুজুরে লাগছে না যারা খায় হারা লাগছে? হুজুর যারা খায় হারা লাগছে। নেশা খাবি খা, মারা যাবি যা। এই জন্য ইসলাম করতে হলে শরীর পিড়ে লেখা যাইবে না। জেলের মধ্যে চোরইয়া ডাকে, চোরের ঢুকাইলে গুন্ড হইয়া ডাকাই তো বাইরে যায়। কি ঠিক নেবে? ঠিক জোরে কয়। রাগ করতেছেন না? 59 জন সাথে নিয়ে যান। আস্তে আস্তে বলতে হবে কিন্তু। বসবেন তো সবাই? একটা টেস্ট করবো আজকে। আমার সাথে মোনাজাত দেবেন কারা? হাত জায়গা জোরে কোন আল্লাহ। খুশি হইলাম আর কি। এমন তো কোনো ব্যাপার না। আপনারা গেলেই বা কি, না গেলেই বা কি। ওর যদি আপনার ভালো না লাগলে আমার সুবিধা, ভালো লাগলে আমার অসুবিধা কি? ভালো লাগলে অসুবিধা কি? আমার তো বাড়াইতে হইবে। আর ভালো না লাগলে দেখুন যে আস্তে আমি কমাই বাড়ি যাই ঘুমাইতে। একজন গিয়ে লাভ কি? আরো 59 জন দিয়ে দিস। এজন 60 জন যান। কয়জন? হ্যাঁ, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্দেশ দিচ্ছে আমার হুজুর, যে দয়া করে যদি আপনারা বসতেন, আমি দ্বিতীয়বার বলবো না, তাইলে ফাঁকাও আছে, ফাঁকে ফাঁকে একটু ঢুকে যান। আর না হয় আপনারা যেখানে যে অবস্থা আছেন বসে পড়েন। সকলে বললাম আলহামদুলিল্লাহ। বেশি আর বলা বলি হবে না। আমার দিক তাকান। কষ্ট হইতেছে আপনাদের? কয়জন দিছে? তারা কতজন? তারা কত? একজনের ভাগী কয়জন? হ্যাঁ, এবার সেনা প্রধান হইল কেডা? খালেদ বিন ওলীদ। নির্দেশ আবু উবাইদা ইবনে জাররাহ। ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়েছে। খালেদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, যখন যুদ্ধের ময়দান, ইয়ারমুকের ময়দান, যুদ্ধ যখন শুরু হইতেছে, বেলা গভীর হইতেছে, বেলা যখন বাড়তেছে আস্তে আস্তে করিয়াম, না গো না, যুদ্ধের ময়দানে কোনো সৈনিক দেখা যায় না, শুধু ধুল আর ধুল। জঙ্গে ইয়ারমুকের বিবরণ আলেম ওলামারা বসা আছেন। মানুষের রক্তে, ওই জঙ্গে ইয়ারমুকের মাঠ, পানির কোনো ব্যবস্থা নাই, রক্তে বালি মিলিত হইয়া কাদা হয়ে গেছে, গোড়ার পায়ের খুব ডাইবে যা। আসরের রক্ত অল্প আছে, এখনো শেষ হয় নাই। এমন সময় আবু উবাইদা ইবনে জাররাহ বলে, এইবার যাই না, জঙ্গে ইয়ারমুকে 60 জন মুসলমান তো আর পাওয়া যাবে না, 60 জনকে তো আর পাওয়া যাবে না, আমার তো একজনও নাই। কিন্তু অবস্থাটা দেখে সে একটু যাই দেখে সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজে রক্ত চলে যাবে, মাগরিবের রক্ত শুরু হয়ে যাবে। এমন সময় মাঠের মধ্যে গিয়ে দেখে কিছু লাশ উপর হইয়া আছে, মৃত্যু। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি একটা লাশ ধরিয়া তার চেহারা দেখছি, চেহারাটা দেখি না, আমাদের ভাই মুসলমানদের লাশ। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি বুঝে ফেলাইছি মুসলমান তো একজন নাই। হঠাৎ করে তাকাই দেখি মাঠের মধ্যে আর কোনো সৈনিক নাই। মাঠের কর্নারে কে যেন দাঁড়িয়ে আছে, বিমর্ষ চেহারা। ঘোড়ার থেকে নামছি, আমার পাও এই রক্ত আর বালিতে যে কাদা হয়ে গেছে তার মধ্যে ডুবে যাইতেছে, পায়ের গিরা। আমি আস্তে আস্তে করে তার কাছে গেছি, গিয়ে তাকাই দেখি গো, উনি খালেদ বিন ওলীদ। সালাম দিয়ে হাত দিছে, চেহারা ভালো দেখা যায় না, উস্কু সুস্কু। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, খালেদ বিন ওলীদ, সূর্য তো লাল হয়ে গেছে, আসরের রক্ত চলে যাবে, কথাবার্তা পরে হবে গো, মনে হয় আসরের নামাজ পড়বার পারেন না।
আমি দাঁড়াই আসরের নামাজটা আপনারা কজন আছেন পড়ে নেন। খালিদ বিন ওলীদ ডাক দিয়া বলে, মূল সভাপতি আবু উবাইদা ইবনে জাররাহ শুনে নেন, আপনি হয়তো মনে করছেন আমরা আসরের নামাজ পড়বার পারি নাই, বরঞ্চ আজান দিয়া একামত সহকারে জামাতে নামাজ পড়ছি যুদ্ধের ময়দানে। যে জাতি যুদ্ধের ময়দানে আজান দিয়া জামাতে নামাজ পড়ে সেই জাতিকে কেউ ঠগাইবার পারে না। কিন্তু আমরা কোরবানির গরু কিনতে গেলে আসর আর মাগরিবের নামাজ পড়ি না। যাদের জেলে খুঁতে লাগছে হ্যাঁ শিকার পাইতে হইবে, আমার শিকার করেন আর না করেন আমার কাছে শিকার লাগবে না। কোরবানির গরু কিনতে যাইয়া নামাজ কাজা করে নাই, এইরকম মুসল্লির পরিমাণ খুব কম আছে। কি হুজুর? আর খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলেন, আবু উবাইদা ইবনে জাররাহ শুনুন, আপনি তো মনে করছেন নামাজ পড়বার পারি নাই। নামাজ পড়ি নাই তা না, বরঞ্চ আমরা পাঠ করিয়া অর্ধেক যুদ্ধ চালাইছি, অর্ধেক একামত দিয়ে নামাজ পড়ে নিছি। আমার মতো কত বক্তা হয়তো ফজরের নামাজ জামাতে পড়ে নাই, খবর নিয়ে দেখেন কি বলেন, ঠিক না? ওয়াজ তো মওজুদ হয় মাগার নামাজের জামাত নেই হয়। এই কারণে আমরা যতই ওয়াজ করিয়া যাই, যাওয়ার পথে যাইয়াই সরতার একটা বিড়ি ধরে টান দেওয়ার কয়েছে রাজি সাহেব, ওয়াজটা তো ভালো করছে, আরেকটু টান দিলে খুশি হইতাম। আমাদের ওয়াজ শুনে যে বিড়ি ধরা, কি বলেন, ঠিক নেবে ঠিক? আর যাদের মধ্যে রুহানিয়াত ছিল গো, তাদের ওয়াজ শুনে মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি যায়। সত্য না মিথ্যা জোরে কন। ডাক দিয়ে বলে, খালিদ বিন ওলীদ, মুসলিম মিল্লাতের অবস্থা কি? কয় যুদ্ধের ময়দান, ইয়ার মুখের দিকে তাকাইয়ে দেখেন। কয় কি হইছে? কয় আপনি মোটেও চিন্তা করিয়েন না, এক বর্ণনায় বলা হইছে কয় 60 জনের মধ্যে মাত্র 8 জন শহীদ হইছে, 52 জন লোক জীবিত আছে। আর এক বর্ণনায় আছেন 60 জনের মধ্যে 8 জন জখম হইছে আর 52 জন সুস্থ অবস্থায় আছে। কিন্তু 60,000 তাকাই দেখেন ওই যে সুবুরির গোটার মতো ফলের মাঙ্গুর ফলের মতো পড়িয়ে রয়েছে। আর বাকি যারা জীবিত ছিল সব সম্রাট হেরাক্লিয়াসের কাছে গেছে। সম্রাট হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, জঙ্গি ইয়ার মুখের খবর কি? জঙ্গি ইয়ার মুখের খবর বেশি ভালো না, কয় কি? আর কোনোদিন খালিদ বিন ওলীদের সাথে আমাদের পাঠাইবেন না। সম্রাট হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, কেন? কেন জিজ্ঞাসা? গদিতের চেয়ারে বই করলে হবে না, আগে জঙ্গিয়ার মুখে খালিদ বিন ওলীদের সামনে যান, তাইলে বুঝবেন কেন। সুবহানাল্লাহ। চেয়ারটা বইয়ে কথা কোন আন্দাজ পান না? কেন? তোমরাই তো রিপোর্ট করছো। আল্লাহু আকবার। তোমরাই না রিপোর্ট করলা যে মুসলমানরা ভীতু জোর করে নিয়ে আসছে, এরা দাঁড়াই কাঁদে, নুইয়া কাঁদে, সেজদায় যাইয়ে কাঁদে, ছোট ছোট কাগজপত্র পরে আর কাঁদে, এখন তোমরা এত ভয় পাইলে কেন? আসলে তারা কাঁদে না, তারা তো মালিকের সাথে লাইন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজান? ডাক দিয়ে বলে, না না, আর কোনদিন খালিদ বিন, আমার দিকে তাকান, খালিদ বিন ওলীদের সাথে আমাদেরকে যুদ্ধে পাঠাইবেন না। আমার দিকে তাকান। কেন? খালিদ বিন ওলীদ যখন তরবারি জাগাইছে, খালিদ বিন একটা তরবারি জাগাইছে, আমরা দেখতেছি খালিদ বিন ওলীদের হাত থেকে হাজার হাজার তরবারি মারতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ শক্তি কার? জোরে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যদি পছন্দ করি শক্তি তোরে আজও দিয়ে দিতে পারি। পারে কি পারে না? জোরে কোন। কিন্তু কই আমাদের সেই মন মানসিকতা নাই, আমরা পারি না, আমাদের উদারতা নাই, আমাদের আমল নাই ভাই গো। মদিনার এক মহিলা নিজের 6 বছরের সন্তান কোলের মধ্যে নিয়ে রাত্রে ঘুমিয়ে আছে। এই সন্তানের বাবা দুনিয়ায় নাই, এই সন্তানের বাবা শহীদ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, কি বলেন, ঠিক না ঠিক? এই বদরের যুদ্ধ না, বদরের যুদ্ধ শহীদ হয়ে গেছে। এই সন্তানের বাবা শহীদ বদরের যুদ্ধে। এই সন্তান নিয়ে মা ঘুমাই আছে, কিন্তু দৈনিক সন্তানের মায়ের ঘুম ভাঙে বেলালের আসসালাতু খায়রুম মিনান নাওম শুইনা। আজও মা ঘুমাই আছে, বিধবা রমণী। কিন্তু না না, দৈনিক মানে ঘুমের চাইতে নামাজ ভালো। আজকের মহিলার কানে এসে গেছে, বেলাল দৌড়াইতেছে পাগলের মতো, আর ডাক দিয়ে বলতেছে, ঘুমের চাইতে জেহাদ ভালো।
কি ব্যাপার? মহিলা সজাগ হয়ে গেছে, শুনতেছে। বেলাল ডাক দিয়ে বলছে, মুসলমানরা কার জন্য দুনিয়ায় বাঁচবি? রহমতের রাসূল মসজিদে নববীর সামনে হাজির হইতে বলতেছে, দুনিয়ায় কার জন্য বাঁচবি, কার ভালোবাসার জন্য বাইসা লাভ কি? আয় আয় মসজিদের সামনে হাজির হও। মহিলার ঘুম ভেঙে গেছে। মহিলার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠছে, উঠে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিছে। 6 বছরের শহীদের সন্তান তিনি, তার কাছে মা কাঁদতেছে। কি জন্য কাঁদে জানেননি? মহিলা শুধু আফসোস করতেছে, হায় রে আমি মহিলা মানুষ, নবীর দরবারে গেলে আমাকে তো যুদ্ধের ময়দানে নিবে না। ছেলের দিকে তাকাই বলে, যদি ছেলেটিকে পাঠাইতে পারতাম, কিন্তু ছেলের বয়স তো 6 বছর, ওরেও তো যুদ্ধের ময়দানে নিবে না, তাহলে তো শহীদ হওয়ার ভাগ্য নাই, মুজাহিদ হয়ে যে বাঁচবো তাও তো আমার কপালে হইল না। এই মনে করি মহিলা কাঁদতেছে। মহিলা যে কাঁদতেছে, কান্নার চোখের পানি এই ছেলে টের পাইছে, ছেলের গালের উপর পড়ছে। ছেলে হাত দিয়ে দেখে গালের মধ্যে পানি। কোথার থেকে? 6 বছরের ছেলে, একেবারে পিচ্ছি না, লাফ দিয়ে উঠছে। উঠে দেখে মা দর দর করে মায়ের চোখের পানি মুছতেছে। 6 বছরের সন্তান মায়ের চোখের পানি হাত দিয়ে মুছাই দিয়ে কয়, মা গো আব্বুর কথা মনে পড়ছে, সেই জন্য বুঝি তুমি একা একা কাঁদতেছো। আমার কাঁদো কেন? মা 6 বছরের ছেলেটাকে ধরিয়া বুকের সাথে লাগায়, আব্বু তোর বাবা বদরে শহীদ, তোর বাবার জন্য আমি কাঁদি না। তাহলে মা কাঁদো কেন? আমি তো তোমার চোখের পানি দেখতে পারি না, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না, আমি বেঁচে থাকতে তোমারে কাঁদতে দেব না। মা কাঁদো কেন বলো? মা ডাক দিয়ে ছেলে রে, দৈনিক বেলা আল বলে ঘুমের চাইতে নামাজ ভালো। শুনছনি বাবা, আজকের বেলাল বলছে ঘুমের চাইতে জিহাদ ভালো। মাব্বু কাঁদি কেন জানো? আমি তো জিহাদে যাইতে পারবো না, মুজাহিদ হইয়াও বাঁচতে পারলাম না, লাভটা হইল কি? ছেলে মায়ের চোখের পানি মুছাই দে। মাকে ডাক দিয়ে, আম্মু আমি তোমার সন্তান, বাবা দুনিয়ায় নাই, আমার মা কাঁদবে রে, আমি বরদাস্ত করতে পারি না। মা ওয়াদা দে, আমার একটু ধরিয়ে নিয়ে যাবি নবীজির কাছে। যদি আমার নিয়ে যান, আমি প্রমিস, আমি তোমার ওয়াদা দিলাম, মাগো তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছাইবার ব্যবস্থা আমি করিয়া দেব। মা কয়, কেন পারবো না? কাপড় চোপড় পর। মা সন্তানকে নিজের হাতে চিরুনি করে দেশে মাথায়, আর নিজে কপালটার মধ্যে সুমা দিয়ে হাতের কবজি ধরিয়ে নিয়ে গেছে। মদিনার মসজিদের সামনে কাতার বাঁধালো, মহিলাও ছেলে নিয়ে দাঁড়িয়ে গেছে। এক সাবি দৌড়িয়ে আসছে, মাগো এইখানে দাঁড়াইছো, ব্যাপার কি? তুমি কি যুদ্ধে যাইতে চাও? বলে হ্যাঁ। মহিলাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। ওই সন্তান কার? মহিলা হ্যাঁ ডাক দিয়ে বলে, বাবা বদরে শহীদ। আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন, বদরের সৈনিকদের ওসিলা দিয়া, বদরি সাহাবীদের ওসিলা দিয়া দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া যায়। আর বাবা বদরের শহীদ 6 বছর বয়স। সাহাবীরা ডাক দিয়ে, 6 বছরের ছেলে, যুদ্ধের ময়দানে যাবার কোনো পারমিশন নাই। মহিলা কেঁদে ফেলছে, ডাক দিয়ে বলে, তাই যদি হয় গো, আমার আর কোনো দাবি নাই, আমাকে একটু রহমতের রাসূলের সামনে নিয়ে যান। সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আপনার সাথে কথা বলতে চায়, বলে আসতে দাও। রহমতের রাসূল তো রহমতের রাসূলের ডাক দিয়ে বলে, মাগো কি চাও? মা মহিলাদের তো যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। 6 বছরের বাচ্চা, তোমার বাবার নাম কি? বলে, আমার সন্তানের বাবার নাম অমুক, হুজুর আপনার সাথে বদরে শহীদ হয়ে গেছে। নবী তো চিনি ফেলছে ওর বাবা কে ছিল। আল্লাহু আকবার। নবীজির চোখে পানি এসে গেছে, ডাক দিয়ে বলে, মাগো শহীদের সন্তান বটে, কিন্তু 6 বছরের ছেলে, আমি যুদ্ধের ময়দানে যাইতে দিতে পারি না। মহিলা ডাক দিয়ে বলে, নবীজি কি জন্য যাইতে দিবেন না? কও তো যুদ্ধ করতে পারবে না। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার সন্তান যুদ্ধে যাইবার পারবে না, আমি আসতাম না। আমার ছেলে আমারে বলছে আমাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইবার ব্যবস্থা করিয়ে দেবে। মাগো তুমি আমার নবীজির কাছে নিয়ে যাও।
আমি ছেলের হাত ধরে আপনার কাছে নিয়ে আসছি, হুজুর আমি সন্তানটারে জিহাদের ময়দানে দান করব। কয় মা কি জন্য? কয় নবীজি গো, আমি শুনছি যুদ্ধের ময়দানে ঢালের বড় অভাব, সাহাবীদেরকে ডাল বন্টন করিয়ে দিতে 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 যখন নবীর ভাইকে একটা ডাল থাকবে না, কুফারে মক্কা যখন নবীজির তীর মারবে গো, নবীজির গায়ে যখন তীর মারবে, আমার রাসূলের ডাল থাকবে না, তা হয় না। সন্তানদারে কাছে রাখবেন, ওই তীর আমার সন্তানদারে ঢাল বানাই, ওই তীর আমার সন্তানের সিনার মধ্যে তীরটুকু রহমতের রাসূলের একটা বসবের কোনো যেন রহমতের রাসূল ডাক দিয়ে বলে, মা কবুল, কিন্তু এ সন্তান আমি অনুমতি দিবার পারি না। সন্তানকে হাতে ধরিয়া মায় বুঝায়, আবু চলো, আমরা চলো যাই, নবী আমাদের যুদ্ধের ময়দানে নিবে না। আমার অন্তলির বাইরে রে, কি ওয়াজ করি বুঝি না, ওয়াজিন আমার সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। 6 বছরের ছেলে ডাক দিয়ে গে, মা গো, মা আমার একটু নবীর সাথে কথা বলার জন্য অনুমতি নিয়ে দাও, আমি নবীর সাথে কথা বলবো। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 6 বছরের ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। রহমতের নবী ডাক দিয়ে, আব্বু তুমি কি বলবো বলো। 6 বছরের ছেলে ডাক দিয়ে, নবীজি আমার বয়স 6 বছর, মায়ের কাছে শুনছি আমার মা আমার রুটি ভাইজা খাওয়ায়, তরকারি রান্না করিয়া খাওয়ায়, ভাত রান্না করিয়া খাওয়ায়। আমার মারে দেখছি, মা যখন চুলা জ্বালায়, ছোট্ট ছোট লাকড়ি গুলা দিয়ে চুলা জ্বালাইয়া পরে বড় বড় লাকড়ি চুলার মধ্যে দেয়। নবীজি গো, মা যেমন চুলা জ্বালাইবার জন্য ছোট লাকড়ি ব্যবহার করে চুলা জ্বালাইয়া বড় লাকড়ি দেয়, আমার মতো 6 বছরের একটা বাচ্চারা যুদ্ধের মধ্যে পাঠাই দেন, আমি সই নিয়ে চুলাটারে গরম করিয়ে দেই, তারপরে হযরত আলীরে পাঠান, খালেদ বিন ওলীদের পাঠান। আল্লাহু আকবার। নবীজি আবার অনুমতি দেন। আমার মা যেমন ছোট লাকড়ি দিয়ে চুলা জ্বালাইয়া পরে বড় লাকড়ি দেয়, আমার ও যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন। আমার ইন্ডিয়া যুদ্ধের ময়দান গরম করার পরে বড় বড় সাহাবীদেরকে দিয়ে দিয়ে রহমতের রাসূলের চোখের পানি পড়ে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হইছে, নবীজিকে সালাম দিয়ে বলে, নবীজি গো, আপনার হাতে যেমন সৈনিকদের একটা লিস্ট আছে, আল্লাহর কুদরতি হাতের মধ্যেও কিন্তু আসমানে একটা লিস্ট আছে। আপনার জমিনে এই লিস্টের মধ্যে ওর নাম ওর মান নাম নাই, কিন্তু আসমানের লিস্টের মধ্যে ওর নাম ওর মান নাম আছে। আল্লাহু আকবার। কিসের মানুষ, কিসের ওয়াইজিন, কিসের বক্তা বাবারা, বন্ধুরা, আল্লাহ ওয়ালারা রে, আল্লাহ ভোলারা রে, মা বোনেরা রে, ইসলাম কবুল করার আগে পড়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীর রানের উপর মাথা দিয়ে আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর উরুর উপর মাথা দিয়ে রহমতের রাসূল একটু ঘুম গেছেন। ঘুমের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির দাড়ি চুল ধরে আদর করিয়ে দিতেছে, কিন্তু নবীজির দাড়ি চুল ধরে আদর করিয়ে দিতেছে, পট করে চোখের পানি এসে গেছে, চোখের পানি নবীজির গালের উপর পড়ছে। নবীজি সজাগ হয়ে ডাক দিয়ে, আয়েশা এত কান্না কাটি করো, কি হয়েছে? তোমার আমি কোনোদিন কষ্ট দিছি নাকি? আম্মাজান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো দূরের কথা, খাদিজাতুল কুবরার সাথে 25 বছরে নাকি আপনার দাম্পত্য জীবন, এই 25 বছরের কথা শুনছি, আপনি নাকি খাদিজাতুল কুবরার দিকে রক্ত চক্ষু করি, অর্থাৎ রাগ হইয়া তাকান নাই। খাদিজাতুল কুবরার 25 বছরের মধ্যে অন্য কোনো দ্বিতীয় স্ত্রী ব্যবহার গ্রহণ করেন নাই।
আমি আয়েশাকে তো রাগ করার কোনো প্রশ্নই আসে না, কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রহমত রাসূল ডাক দিয়ে বলে, তাই তুমি কেন কাঁদো? আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? রহমত রাসূল গো, আপনার তো বয়স বেশি হয় নাই। আল্লাহর নবী কান্না শুরু করে দিছে, চোখ দিয়ে পানি করে ডাক দিয়ে, আয়েশা, বয়সের কারণে তোমার রহমতে নবী চুল দাড়ি পাকা শুরু হয় নাই। আম্মাজান ডাকতে বলে, আল্লাহ রাসূল, তাইলে আপনার চুল দাড়ি গুলো এইভাবে পাকা শুরু হয়ে গেল কেন? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে, কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, আল্লাহর হাবিব বলেন, এই জাহান্নামের কথা, এই জাহান্নামের বয়ানের কথা চিন্তা করতে 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 আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। আমার আমতলির বন্ধুরা, ভাইরা, আব্বুরা, আম্মুরা, বোনেরা, মেয়েরা, আমার মা নাই, আমার মা ইসলাম কবুল করে নাই, আমার বোনও নাই, আমার একটা মেয়েও আল্লাহ দেয় নাই, আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর উপরে রাজি আছি। মাঝে মাঝে মনে মনে চিন্তা করি, আল্লাহ, যদি আমার মা আজকের দুনিয়ায় মুসলমান হয়ে জীবিত থাকতো, কত দেশে যাই, বড় মিষ্টি, বড় রসগোল্লা, দধি নিয়ে আসি, মানুষ হাদিয়া দেয়, নিজে কিনে নিয়ে আসি, চামচের মধ্যে নিয়ে, আমি প্লেটের মধ্যে নিয়ে একটা চামচ দিয়ে আমার মা জীবিত থাকলে আমি একটা রসমালাই কাইটে আমার মায়ের মুখে দিয়ে দিতাম, বলতাম, বাবা, মাগো, তোমার ছেলে আলেম হয়েছে, বক্ত হয়েছে, তোমার একটু মিষ্টি খাওয়াই দেই। মা আমার জন্য দোয়া করতো। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, আমার মা যদি আজকের ইসলাম কবুল করে বাইসে থাকতো, তাহলে আমি মার জন্য ভালো বাজার থেকে বেশি দামের এক জোড়া জুতা এনে মায়ের পায়ে দিয়ে দিতাম, আর বলতাম, মাগো, তোমার সন্তান তোমার পায়ে জোড়া ভালো জুতা দিয়ে দিছে। মা যদি আজকের বাইচে থাকতো, মা যদি কলেমা পড়তো, মায়ের জন্য একটা না পড়লেও বাইচে থাকলে আমি দিতাম মুসলমান সন্তান হিসাবে। মাও গরিব না, কোটিপতির ঘরে জন্মগ্রহণ করছি, সেটা কোনো বিষয়ের কথাই না। কিন্তু বাবারে, আমি এই দেশের মাদের মা ডাইকে গেলাম, বোনদের বোন সম্বোধন করে গেলাম, মেয়েদের মেয়ে সম্বোধন করে গেলাম। যেই নবীর ডানে, যেই নবীর বামে, যেই নবীর সামনে, যেই নবীর পিছে, যেই নবীর উপরে, যেই নবীর নিচে কোনো গুনাহ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই নবী ডাক দেখায়, সারা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। যদি নবীর জীবনের অবস্থা এই হয়, আমাদের কি করা উচিত ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? আম্মাজান, বাবা, কথা অল্প, মাত্র কয়েকটা কথার মধ্যে শেষ করে দেবো, আর বেশি সময় নেব না। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আল্লাহর হাবিব দুইজন কথা বলতেছে রুমের মধ্যে, ওই আয়েশা সিদ্দিকার হুজরায় বৈশা। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরাই তো আজকের নবীজির রওজা, কি বলেন ঠিক নেবে ঠিক? এই দুইজন কথা বলতেছে, হঠাৎ বেলাল হাবশী আযান দিছে। বিলালের আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজি আলাদা হয়ে গেছে, নিজের হাজর সারতে গেছেন। নবীজি নিজের হাজর সারে হুজরার ভিতর থেকে যাইতেছে মসজিদে নববীতে ইমামতি করাইবেন। হঠাৎ করে আম্মাজান তো ওখানে দাঁড়াই আছে, আম্মাজানের শরীরের সাথে নবীজির শরীরের একটু ধাক্কা লাগছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, কে? এইমাত্র কিন্তু দুইজন একই জায়গায় ছিল। রহমত রসুল ডাক দিয়ে বলে, কে কে, কার গায়ে আমার ধাক্কা লাগলো? আম্মাজান ডাক দিয়ে বলে, আমি আপনার স্ত্রী। রহমতের নবী ডাক দিয়ে, আমার স্ত্রী কেডা? হুজুর, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা আবার কে? আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর আবার কেডা? এই কথা বলিয়া মসজিদে নববীতে নবীজি নামাজ পড়াইতে গেছেন। নামাজ থেকে ফিরে আইসা দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরের ফ্লোরের মধ্যে বসে কাঁদতেছে। রহমত রাসূল মাথার উপর হাত দিয়ে ডাক দিয়ে, আয়েশা, তুমি এইভাবে কাঁদো, কি হইছে? আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না হাসবো এমন কি জীবনের কোনো শান্তি আমার আছে নাকি? ডাক দিয়ে কয়, কি হইছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী। বারবার বললাম আমার স্ত্রী, একই জায়গায় কথা বলতেছিলাম, শুধু ওযু করতে গেলেন হাজর সাইডে যাইতেছেন, আমি স্ত্রী, আপনি বলেন স্ত্রী আবার কেডা? আমি বললাম আয়েশা, আয়েশা, আপনি বলেন আয়েশা আবার কেডা? স্ত্রীরে চেনেন না, আয়েশারে চেনেন না, কোনো দুঃখ নাই। আমি বলছি, আমি আবু বকর সিদ্দিক, আমি বলছি আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বলেন আবু বকর আবার কে? হে আল্লাহর রাসূল, আপনার হিজরতের সাথী আবু বকরকে আপনি চিনেন না, আয়েশারে চিনেন না, বিবিরে চিনেন না, কোনো দুঃখ নাই। কিন্তু আমার আবু বকর সিদ্দিক, আমার বাবা তো আপনার হিজরতের সাথী। আমার বাবা গাড়ি ছুঁড়ে আপনাকে নিয়ে শুয়েছিল, আমার বাবার আঙ্গুলের সাপে ধ্বংসন করছে, আপনার তুতু লাগাবার কারণে বাবার শরীর সুস্থ হয়েছে। এই হিজরতের সাথে আমার বাবা
আমার বাবা আবু বকর কেউ চেনেন না, আপনি বলেন আবু বকর আবার কে? দুনিয়াতেই যদি এই অবস্থা হয় তাহলে আখিরাতের কথা তো চিন্তাই করা যায় না। মুহাম্মদ রাসূলের বরকতি হাতখানা আম্মাজানের মাথায় দিয়ে বলে, আয়েশা আমি নিষ্ঠুর নবী না, তোমার স্বামী রহমতের রাসূল নিষ্ঠুর না। আমি আয়েশারে চিনি না তা না, আমি আমার বিবিরে চিনি না তা না, আমি আবু বকরকে চিনি না তা না, কিন্তু আয়েশা শোনো গো, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের ধ্বনি আমি নবীর কানে আসার পরে কে আয়েশা, কে আমার বিবি, কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাঈদ, কে তালহা, কে জুবায়ের, কে আব্দুর রহমান বিন আওফ, কে মুআযির মক্কি, কে আবু উবাইদা ইবনে জাররাহ, এমনকি আমি আমার ফাতেমারও চিনি না, আমার হাসান হুসাইনেরও চিনি না। আল্লাহু আকবার। আয়েশা বেলালের আজানের পরে আমি আমার ফাতেমারও চিনি না, হাসানেরও চিনি না, হুসাইনেরও চিনি না, আলীরও চিনি না, আবু বকরকেও চিনি না, আয়েশাকেও চিনি না। যখন বেলালের আজান শুনি আমি আমার রফিক আলার জন্য পাগল হইয়া যাই। বন্ধুরে এসেছিলে যেদিন, কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমতলির মানুষ, আমার প্রিয় মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, যদি এই কথার পরে দিলের কোনো হাইসিয়াতের একটু পরিবর্তন হয়ে থাকে, চোখের কোনায় যদি একটু পানি এসে থাকে, কে কে আমার ওয়াদা দিয়ে বলতে পারবেন সিরাজি হুজুর গুজারতে জবানা ফেরাতা নেই, যেই দিন চলে গেছে ওই দিন আর ফিরে আসবে না, আজ থেকে তৈরি হইলাম জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়ব না। কারা পারেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন তো আমি খুশি হইতে পারি নাই, এরপরও আমার দাবি আছে না নাই, জোরে কন। এরপর যদি বলতাম আপনাদের কাছে, আমি তো গতবার বলছিলাম মনে হয় মেয়র মহোদয়ের কাছে, যে আজকে যদি মেয়র মহোদয়কে বলতাম আমি নমুসলিম, আমার একটা বাড়ি নাই, আমার বাড়ি করিয়ে দেয়, যদি বলতাম, কি বলেন ঠিক তবে ঠিক, আমার জামার দরকার, আমার লেখাপড়ার খরচের দরকার, দিত কি দিত না আপনাদের বিশ্বাস? জোরে কন। আমি তো তাকে চিনি, অনেক ভালো মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক, কিন্তু না, আমি এমন জীবনে যাকাত পেত্রা মান্নত কিছু খাই নাই। এই হাজার হাজার মানুষ, কোন মুরব্বীরা দাঁড়াইবেন না, আমার সোনামণি যুবকদেরকে দেখতে চাই, কেউ আমার ছেলের মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, কেউ আমার বড় ভাইয়ের মতো। কোন কোন যুবক সেরাজির কথায়, বাবা আমি তো আর কিছু চাই না, সেরাজির কথায় দিলদার একটু পরিবর্তন